সামনে ঈদ আসছে আর এই সময় যদি হেয়ার কেয়ার না করি বা স্কিন কেয়ার না করি তাহলে কি হয়, সেজন্যই তো বাসায় বানিয়ে নিলাম হোমমেড ক্যারাটিন হেয়ার প্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আমি সানজিদা আর আপনারা দেখছেন এসবি সানজিদাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে, তো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে নেবেন। তো ভিডিও শুরুতেই দেখতে পেলেন যে আমরা কোথাও যাচ্ছিলাম। মূলত আমি কিছু গস কাপড় কিনেছিলাম কিছুদিন আগে, তো সেটার জন্য সালোয়ার আর ওড়না কেনা হয়নি, তো সেগুলোকেই কিনতে যাচ্ছিলাম। সেই সাথে যেহেতু গ্রামে যাব তো পূর্ব প্রস্তুতি বলতে একটা ব্যাপার আছে, তো সেটাই করতে গিয়েছিলাম। আর রাস্তার মাঝখানে দেখলাম যে কৃষ্ণচূড়া ফুল পড়ে আছিল, তো ওই সময় আমি দেখলাম আর আমার একটু ভিডিও করতে ইচ্ছে হলো, তো সেটাই করলাম আর কি। তো তারপরে হচ্ছে গিয়ে আমার নানুর জন্য একটা কাপড় কিনে নিয়েছি যেহেতু যাব। আর আমি কিন্তু ওড়নাটা কিনে নিয়েছি, আর এবার হচ্ছে গিয়ে সালোয়ারের জন্য গস কাপড় কিনে নিয়েছি। এখন হচ্ছে কি আমি কিছু লেস অ্যাড করব ড্রেসে, তো সেজন্য কিছু লেস কিনে নিয়েছি। আর এখন হচ্ছে কি আমি জামাটা বানিয়ে নিব, তো সেজন্য দেখিয়ে দিচ্ছি যে কোন কাপড়ের জন্য কি কিনলাম আর কি। যদিও বা সবটা এখন এখানে শেয়ার করার মতো না, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আর কি দেখিয়ে দিলাম যে এটার জন্য আমি সালোয়ার ওড়না কিনতে গিয়েছিলাম, সাথে আরও একটা গস কাপড় ছিল, তো সেটার জন্য নিয়েছি। আর এগুলোকে বলা হয় সম্ভবত ইন্ডিয়ান জর্জেট কাপড়। তো যাই হোক, আর আমার কাছে প্রিন্টটা অনেক ভালো লেগেছে আর কালারটাও অনেক সুন্দর। এরকম কালারের আমি জামা আগে কখনো পরিনি, মেইনলি সালোয়ারের কাপড় তো আমি কখনোই পরিনি। তো যেহেতু এবার প্রথমেই পরবো, তো কিরকম হবে সেটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, আমাকে স্যুট করবে কিনা আর কি কালারে। যদিও বাস্তবে কালারটা অনেক সুন্দর, বাট ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, কেমন যেন একটা কালার দেখাচ্ছে। তো যাই হোক, এবার হচ্ছে কি আমি এটাকে সেট করে কেটে নিব। তবে তার আগে দেখিয়ে দিচ্ছি কিছু লেসও কিনেছিলাম আমি, এটা দিয়ে একটা ডিজাইনার ড্রেস তৈরি করব। সেই জন্য অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম দেখে একটা ড্রেস বানাবো, তো সেই জন্যই আর কি বানানো। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতার জন্য আর গলার জন্য এই লেসটুকু কিনেছি। আর নিচের অংশে কিছুই দিব না, নর্মালি রাখবো, তো সেইভাবেই করে নিচ্ছি। আর আনফর্চুনেটলি হাতার আর গলার যে লেসটা আমি নিয়েছি দুটোটা ম্যাচিং হয়ে গেছে, তো আমার তো ভালোই লেগেছে, কারণ সবসময় তো আর পাওয়া যায় না এরকম ম্যাচিং। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে আমি গজ কাপড়টাকে হচ্ছে গিয়ে সেট করে নিয়েছি আর আমার বডি মাপ অনুযায়ী এঁকে নিয়েছি। সেই সাথে আমি কিন্তু জামাটাকে কেটেও নিয়েছি। এবার হচ্ছে গিয়ে হাতাটা রেডি করে নিব, তো সেই জন্য যেই গজ কাপড়ের যে এক্সট্রা কাপড় ছিল আমি তো মাপ অনুযায়ী এনেছি, তো সেখান থেকে হচ্ছে গিয়ে হাতার কাপড়টা আমি বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে আমি এটাকে প্রথমে এঁকে নিচ্ছি সুন্দর করে, যাতে করে বডির শেপটা সুন্দর আসে আর পরেও আরাম পাওয়া যায়, আর কেটেও যেন সঠিকভাবে কাটতে পারি সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আর সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। সেই সাথে আমার এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বা জি অল অপশনটিকে প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি কিন্তু হাতাটা কেটে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে আমি আমার একটু হেয়ার কেয়ার করবো, সামনে যেহেতু ঈদ আসছে, তো সেই জন্যই ভাবলাম কেননা একটু হেয়ার কেয়ার করি। তো সেজন্যই আর কি আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এবার হচ্ছে এখানে চা পাতি দিয়ে দিব, এটা হচ্ছে হোম রেমেডি তৈরি করে তারপরে আমি হেয়ার কেয়ার করব। এটার মেন বিষয় হচ্ছে গিয়ে ক্যারোটিন ট্রিটমেন্টের মতো এটার কাজ করবে, তো সেই জন্যই আমি এটা করে নিচ্ছি। আর কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেটা তো দেখতেই পাবেন, আর সেই সাথে এগুলোর উপকারিতা তো কম বেশি সবাই জানেন, আর এগুলো প্রত্যেকের ঘরে থাকেই, তো সেই জন্যই আর কি আমি ওটা করছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করছি। তো শুরুতেই দেখতে পেলেন যে চা পাতি দিয়ে তারপরে অনেকটা নেড়ে চেড়ে নিচ্ছি যেন বলকটা চলে আসে আর কি। তো যখন বলকটা চলে আসবে ওই পর্যায়ে এসে আমি কিছুটা পরিমাণে ভাতের চাল দিয়ে দিব। আপনারা এখানে যে কোনো চালই ব্যবহার করতে পারেন, তবে আমি এটাই দিয়ে করছি। আর এই তো দিয়ে দিলাম। আর আমি কিন্তু পরিমাপটা বলছি না, কারণ প্রত্যেকের চুলের ঘনত্ব কিন্তু এক না, তো সেই জন্য সবার পরিমাপ বুঝে তারপরে দিয়ে দিবেন।
তো এবার আমি এখানে আমার গাছের অ্যালোভেরা ইউজ করছি, তবে আপনারা চাইলে অ্যালোভেরা জেল পরবর্তীতে ইউজ করতে পারেন। তো আমার কাছে গাছেরটা ছিল, তো অথেন্টিক জিনিসটা ভালোই হয়, তো সেই জন্য আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। তো আমি কিন্তু চামড়াটা ফেলে তারপর ভিতরের যে সাদা অংশটা আছে, স্বচ্ছ যে অংশটা, সেটাকে অ্যাড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে আমি হচ্ছে গিয়ে পাতার সঙ্গে কিছুটা লেগেছিল, তো সেটাকে একটু আঁচড়ে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। আসলে এখানে আমি যেসব উপকরণ ব্যবহার করছি সব কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, তো সেই জন্য আমি ওইভাবে করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চালটা মোটামুটি হয়েও আসছে। আর এখন আমি হচ্ছে কি এটাকে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিব, মানে চালটাকে, আর পানিটাকেও শুকিয়ে নিব। তবে তার আগে আমি এখানে কিছুটা ফ্ল্যাক্সিড বা তিসি দানা ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন যে তিসি দানা কেমন হয়, অনেকে চিনেন, যারা না চিনেন তারা মুদি দোকানে গিয়ে বললে তারা দিয়ে দিবে। তো আমার কাছে ছিল বলে আমি দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে এটা কিন্তু চুল সিল্কি করতে খুবই উপকারী। এখন আমি বলি যে আমি এটা ইউজ করার পর কীরকম ফলাফল পেয়েছি। তবে আমার মনে হয় আমার বলার থেকে আপনারা যদি কাজটা করে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এটার মানে কার্যকারিতাটা কত দূর পর্যন্ত পৌঁছেছে। তারপরে বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি যখন এটা আমার মাথায় ইউজ করেছি, বিশ্বাস করবেন কি না জানি না, আমার মনে হচ্ছিল আমার মাথায় একটুও চুল নেই। সিরিয়াসলি, মানে এত গরমে আমার এত অস্থির লাগছিল, আর আমার চুলের লেন্থ একটু বড়, তো সেই জন্য আমার খুব খারাপ লাগতো। তো এটা দেওয়ার পরে এত পাতলা হয়ে গিয়েছিল, চুলের একটা ভারী ব্যাপার থাকে সেটা একদমই লাগছিল না, আর এত সিল্কি হয়ে গিয়েছিল আমার চুল, যার কারণে মনে হচ্ছিল আমার মাথায় চুল নেই। আমি তো হাত দিয়ে দেখছিলাম যে আসলে চুল আছে নাকি নাই, মানে এরকম অবস্থা। তো যাই হোক, পরবর্তীতে আমি হচ্ছে কি এটা দিয়ে তো পুরাই অবাক, আর আমার আম্মুও চাইছিল দিতে। তো এবার হচ্ছে কি আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে, মানে যখন দেখবেন যে পানিটা শুকিয়ে পুরো গায়ে গায়ে লেগে এসেছে, ওই পর্যায়ে এসে নামিয়ে নেবেন। তারপরে আপনারা পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে এটাকে মিক্স করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারেই করে নিচ্ছি, আর এটা কিন্তু আমার করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিব একটা বাটিতে, যাতে করে এটা চুলে অ্যাপ্লাই করতে অনেকটা সুবিধা হয়। তো যা বলছিলাম, আমি এটা ইউজ করার পর আমার চুলে একদমই জট ছিল না, খুবই সিল্কি সিল্কি লাগছিল, আর চুল বাঁধার পর তুলি একদম খুলে আসছিল, এমন সিল্কি হয়ে গিয়েছিল। আর এটা দেখে আমি তো পুরাই অবাক। তো এখন হচ্ছে কি আমি এটাকে কিন্তু ঢেলে নিয়েছি ভালো করে। এবার এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, তবে প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, সেটা কিন্তু একদমই মানে স্কিপ করা যায় না, মানে খুবই উপকারী। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কিন্তু একটা আস্ত লেবু দিয়ে দিচ্ছি, আর লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, সেই সাথে স্কিনের জন্য খুবই ভালো। তো এবার হচ্ছে গিয়ে আমি এখানে তেল ইউজ করব, মানে নারকেল তেল। তো আমার কাছে যেটা ছিল সেটাই আমি ইউজ করছি, আপনারা চাইলে প্যারাশুট ইউজ করতে পারেন, সেই সাথে অর্গ্যানিক যে তেলটা আমি বানানো দেখিয়েছি সেটাও ইউজ করতে পারেন। তবে আমি এত কষ্ট করে যে তেলটা তৈরি করেছি সেটা আমি এখানেই শেষ করতে চাইছি না, মানে অনেক দিন ইউজ করার ইচ্ছা আছে আমার, তো সেই জন্য আমি এখানে এই তেলটা ইউজ করছি। তবে আপনারা কেউ খারাপভাবে নেবেন না যে আমি তেলটা ইউজ করি না বা এই সেই, আমি কিন্তু অবশ্যই এখনও চুলে এই তেলটা ইউজ করি। আর যারা জানতে চান যে আমি কিভাবে অর্গ্যানিক হেয়ার অয়েল তৈরি করি, তাদের জন্য বলে রাখছি আমি কিন্তু অলরেডি 2টা ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ভিডিওগুলো। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে তেলের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে আর কি, যেন একদম সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে যায় আর কি। যদিও বা আমি এখানে বেশি পানি ইউজ করিনি, মানে পানি ইউজ করিনি বলতে গেলে, ওই গায়ে গায়ে পানি থেকে যেটুকু হয়েছে সেটাই হচ্ছে কি আমি নিয়ে নিয়েছি। আর আমি যেই ঘনত্বে রেখেছি সেভাবেই করে নেবেন, তাহলে দেখবেন অ্যাপ্লাই করতে সুবিধা হবে আর কোনো রকম ঝামেলাও হবে না। আর দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি আর চুলে অ্যাপ্লাইও করে নিয়েছি। মাথায় এটা দিয়ে তো বসে থাকলে চলবে না, আমাকে যেহেতু গ্রামে যেতে হবে তো প্রস্তুতি তো নিতেই হবে, তো সেজন্য আমি আমার জামাটাকে সেলাই করে নিচ্ছি, কারণ বসে থাকলে সময় নষ্ট হবে, তার থেকে বরং আমি বসে না থেকে কাজটা করে নিলেই কিন্তু ভালো হয়। তো আমি কিন্তু মোটামুটি গলাটাকে রেডি করে নিয়েছি, এবার হচ্ছে গিয়ে পাশের যে সেলাইটা আছে সেটা দিয়ে নিব। আর আমি এই ড্রেসগুলো কিভাবে ডিজাইন করছি সেই সম্পর্কে কি আপনারা ভিডিও দেখতে চান কিনা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্য আপনারা না চাইলেও আমি ভিডিওগুলো দিব, কারণ আপনারা পছন্দ করবেন কিনা পরবর্তীতে দেখা যাবে। এখন হচ্ছে কি আমি আপলোড তো করি, পরবর্তীতে না হয় পছন্দ করে নেবেন, ভিডিওগুলো দেখে নেবেন। তো দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমি যখনই এই ভিডিওগুলো আপলোড করব তখন কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর আমার ডিজাইন দেখে কিন্তু আপনারা আপনাদের টেলার থেকে তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।